শ্রেণীতে প্রায় 50 জনের উপরে ভর্তি হয়েছে। এবং কারিগরি শিক্ষায়, কারিগরি শাখা এমন একটি শাখা যেখানে একটা দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলে। এই প্রতিষ্ঠান থেকে কারিগরি শাখার মধ্যে ভালো রেজাল্ট করে তোমরা নিজেকে গড়ে তুলবা, দেশের কল্যাণে কাজ করবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। কারিগরি শাখার আমার এক ছোট ভাই ঘোষণা দিল, যারা কারিগরি শাখার থেকে প্লাস পাবে তাদেরকে প্রত্যেকে 5,000 করে টাকা দেওয়া হবে। আমি সাদরে গ্রহণ করলাম এবং অভ্যর্থনা জানালাম, ধন্যবাদ জানালাম। কারিগরি শিক্ষার্থীরা যারা আছো তারা শুনে রাখো, কারিগরি থেকে A+ পাওয়া খুবই সহজ, একটু চেষ্টা করলেই হয়। তার কারণ তোমাদের কিন্তু 100 নাম্বারের মধ্যে 60 নম্বর থাকে তোমাদের লিখিত আর 40 নাম্বার থাকে তোমাদের প্র্যাকটিক্যাল। তাহলে 40 নাম্বারের মধ্যে স্যাররা কিন্তু তোমাদের 40 নাম্বারই দিয়ে দেয়, এখানে তো কম দেয় না। আর 60 নম্বরের মধ্যে যদি তোমরা 40, 42, 43 পাও তাহলে কিন্তু তোমাদের A+ অতি সহজে এসে যায়। এই যে যারা কারিগরি ছাত্র আছো তারা একটু পড়াশোনা যদি করো তাহলে A+ তোমরা অতি সহজেই পেয়ে যাবে। এবং A+ পাওয়া বলে তুমি কারিগরি শাখায় পড়ো বিধায় তুমি জেনারেল শাখায় যার পড়ো তার চেয়ে তোমরা খারাপ না বা তার চেয়ে তুমি পিছিয়ে পড়া না। তুমি কারিগরি শাখা থেকে A+ পেলে, 4.5 পেলে, 4 এর উপরে পেলে তুমি কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবে। দেখবা তোমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা মন খারাপ করবে না যে আমরা কারিগরি পড়ি, মনে হয় যে আমাদের সমাজে আমাদের দাম থাকবে না। যারা জেনারেল পড়ে ওরা মনে অনেক বড় ধরনের অফিসার, বড় ভালো মানুষ হবে। আসলে কারিগরি শিক্ষা থেকেই ভালো মানুষ হওয়া যায়, তোমাদের ফলাফলটা ভালো আনা যায় এবং তোমরা একটা দক্ষ জাতি হিসেবে, দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবা। এর জন্য যারা পড়াশোনা করতেছো কারিগরিতে তারা একটু ভালো পড়াশোনা করবে এবং একটু মনোযোগ সহকারে পড়বে। আর আজকাল যে আমার বলা হলো যে নেশা কিন্তু বিভিন্ন রকম আছে, মোবাইল ফোন কিন্তু একটা অন্যতম নেশা। এই মোবাইল থেকে বিরত থাকবে, একবারে বিরত থাকতে বলি না, একটু টাইমিং করবা যে আমি মনে হয় 1 ঘন্টা বা আধা ঘন্টা মোবাইল কাজ